আমরা ফেসবুক পোস্টে এবং হ্যাশট্যাগের ব্যবহার অনেকেই হয়তো সঠিকভাবে না জেনে করি, আবার অনেকে করি না। আপনি কি জানেন এই দুটো চিহ্নের সঠিক ব্যবহার করতে জানলে কন্টেন্টের রিচ কতটা বেড়ে যায়? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এগুলো ব্যবহার করলে আপনার ফেসবুক পোস্ট এবং ভিডিও রিচ কয়েক গুণ বেড়ে যাবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন ডিজিটাল বাংলাদেশি টেক। আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্টের অর্গানিক রিচ বাড়াতে চান। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি নিয়ে। আসলে কি? খুব সহজ ভাষায় হলো ট্যাগ বা মেনশন করার একটি চিহ্ন। এটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট বন্ধু, পেজ বা গ্রুপকে ট্যাগ বা মেনশন করতে পারেন। এটি পোস্টে বা কমেন্টে তার নামের আগে ব্যবহার করলে পোস্ট করা মাত্র নামটি হাইলাইট এবং ক্লিকেবল একটা লিঙ্কে কনভার্ট হয়ে যাবে। এতে সেই ব্যক্তি বা পেজ একটি নোটিফিকেশন পাবে। সেই নোটিফিকেশনটাতে ট্যাপ করে সহজেই সে সেখানে পৌঁছে যেতে পারবে এবং বুঝতে পারবে যে আপনি তাকে ট্যাগ বা মেনশন করেছেন এবং আপনি এটা তাকে দেখাতে চান। এটা হলো এর বেসিক ব্যবহার। এভাবে নিজের স্পেশাল ফলোয়ারদের নাম ট্যাগ বা মেনশন করে তাদের এঙ্গেজ করাতে পারে। তবে এটা যেন অতিরিক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এবার চলুন জেনে নেই হাইলাইট এবং ফলোয়ার্স ব্যবহার করলে কি ঘটে। হাইলাইট ব্যবহার করলে আপনার পোস্ট বা ভিডিও নির্দিষ্ট ফলোয়ারদের কাছে প্রমোট হয়। আর ফলোয়ার্স ব্যবহার করলে আপনার কিছু ফলোয়ারদের কাছে পোস্টের নোটিফিকেশন যায়। তবে ফেসবুকের অ্যালগোরিদম এগুলোকে নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখে। যেমন বর্তমানে হাইলাইট এক আইডি বা পেজ থেকে সপ্তাহে 3 বার এবং ফলোয়ার্স দিনে 1 বার ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে এটা পরিবর্তন হতে পারে। যেমন হাইলাইট সপ্তাহে 1 বার ব্যবহার করা যেত আগে, এখন 3 বার যায়। এই ফিচারগুলো খুব বেশি ব্যবহার না করে জায়গা মতো ব্যবহার করুন। যেমন আপনার সব পোস্টে ব্যবহার না করে সপ্তাহে সেরা 3টা ভিডিও বা রিলস এর জন্য হাইলাইটসটা রেখে দিন এবং সময় মতো কাজে লাগিয়ে দিন। ঠিক একইভাবে দিনের বেস্ট পোস্টে ফলোয়ার্স ইউজ করুন। প্রয়োজনে একই পোস্টে দুটোকেই কাজে লাগান। এতে করে ভালো একটা রেজাল্ট পাবে। এবার আসি হ্যাশট্যাগের কথায়। হ্যাশট্যাগ হলো আপনার কন্টেন্টকে নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার উপায়। উদাহরণস্বরূপ, আমি একটি টেক ভিডিও পোস্ট করলে যদি হ্যাশট্যাগ টেকনোলজি বা হ্যাশট্যাগ টেক টিপস ব্যবহার করি, তাহলে ফেসবুকে কেউ এগুলো লিখে সার্চ করলে আমার কন্টেন্ট সহজে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদিও এখানে এসইও এবং ফেসবুক অ্যালগোরিদম রিলেটেড আরও অনেক বিষয় আছে, তবুও এখানে এই হ্যাশট্যাগটাও একটা ভূমিকা রাখবে। আমরা অনেকেই তো এমনভাবে একগাদা হ্যাশট্যাগ ব্যবহার করি যেন হ্যাশট্যাগের ট্রাক এসে ধাক্কা দিয়ে ভাইরাল করে দিই। ভাই, এক পোস্টে 2 থেকে 3টা হ্যাশট্যাগই যথেষ্ট। বেশি ব্যবহার করলে ফেসবুকের অ্যালগোরিদম সেটি স্প্যাম মনে করতে পারে। তাই রিসার্চ করে ট্রেন্ডিং এবং অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড বেস্ট 2-3টা হ্যাশট্যাগ ব্যবহার করুন। যেমন আমার জন্য রিলেটেড হ্যাশট্যাগ হতে পারে টেক টিপস, হাউ টু, বাংলা টেক। এই টাইপ আপনার চ্যানেলের সাথে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবে। তো আশা করি বুঝতে পেরেছেন সঠিকভাবে এবং হ্যাশট্যাগের ব্যবহার আপনার কন্টেন্টের জন্য কতটা কার্যকর হতে পারে। অবশ্যই এবং হ্যাশট্যাগ নিয়ে আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। স্টে উইথ ডিজিটাল বাংলাদেশি টেক অ্যান্ড বি স্মার্ট উইথ টেকনোলজি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।